নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া মারদুদ ফাহুয়া রাদ্দুন। যেটা আমার দিনের মধ্যে নতুন করে কোনো জিনিস আবিষ্কার করা হলো, সেটাই হলো মারদুদ, সেটাই হলো পথভ্রষ্ট রাস্তা, সেটাই হলো বিতাড়িত। আজকে যদি আমরা মনে করি হুজুর আজকে মন মানসিকতাও ভালো, আমাদের একটু প্রয়োজনও আছে, আজকে জুমার নামাজ আমরা 4 রাকাত পড়ি, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? বলেন না, গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে কিনা? ইশার নামাজ 4 রাকাত যদি আমরা মনে করি আজকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, হুজুর 2 রাকাত পড়াই দেন, তাহলে ইশার নামাজ হবে? এটা গুনাহ হবে। আজকে এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করব যে বিদআত কি জিনিস এবং রসুমাত কি জিনিস। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বিদআত হলো এমন এক মারাত্মক, এমন এক জঘন্য একটা মানে রোগ, যে মানুষ এটাকে ইবাদত মনে করে করে, কিন্তু আসলে এটা ইবাদত না, বরং এটা জাহান্নামের দিকে মানুষকে নিয়ে চলে যায়। হাদিসের মধ্যে আছে যে শয়তান বলে, কাসারতু বনি আদম, আমি বনি আদমকে গুনাহ করায় করায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছি। তো বনি আদম তওবা করে করে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে দেয়। যখন গুনাহ করে, একজন মানুষ যদি জিনা করে, জিনা করার পরে মনটা খারাপ হয়ে যায়, কাজটা ভালো করলাম না, আল্লাহ মাফ করে দিয়ে, তওবার কাজটাই কান্না শুরু করে, আল্লাহ বহুত গুনাহ হয়েছে মাফ করে দিয়ে। মানুষ যখন ডাইরেক্ট কোনো অন্যায় কাজ করে, হারাম কাজ করে, তখন মানুষ একদিন না একদিন অনুতপ্ত হয়। যখন যাদের করোনা হয়েছিল, করোনার সময় কোটি কোটি মানুষ তওবা করে ফেলছে, আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ। তো মানুষ যখন অন্যায় কিছু করে, তখন যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা তওবা করে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ। বিপদে পড়েছে, আল্লাহর কাছে তওবা করে ফেলে। হঠাৎ করে অসুস্থ করেছে, আল্লাহর কাছে তওবা করে ফেলে। কিন্তু ওই সময় কি যেই কাজগুলো সে ভালো মনে করে করেছিল, এগুলোকে তওবা করবে? তো শয়তান চিন্তা করলো কি করা যায়, আমি গুনাহ করাই, তারা তওবা করে ফেলে। তো শয়তান আবিষ্কার করলো যে এমন জিনিস যেটা দেখতে মনে হবে ইবাদত, কিন্তু বাস্তবে এটা হলো গুনাহের কাজ। যদি এটা আমি করাইতে পারি, ওরা সারা জিন্দেগি গুনাহের কাজ করবে, কিন্তু কোনো তওবা করবে না। তো আবিষ্কার করলো বিদআত, যে এমন ভাবেই কাজ করাতে হবে দেখতে মনে হবে হুবহু দিন, বরং যারা দিনের মধ্যে ভালো মনে হবে, খুব সুন্দর মনে হবে, এটাকে বলা হয় বিদআত। তো এটা মানুষ করবে, কিন্তু কোনোদিন তওবা করবে না। এই বিদআত আবিষ্কার করা হবে প্রত্যেকটা কাজের মধ্যে। নামাজের মধ্যে বিদআত, রোজার সময় বিদআত, বিভিন্ন সময় বিদআত আবিষ্কার করা হবে। তো বিদআতকে বাহ্যিক মনে হবে দিন, কিন্তু আসলে এটা দিন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া মারদুদ ফাহুয়া রাদ্দুন। যেটা আমার দিনের মধ্যে নতুন করে কোনো জিনিস আবিষ্কার করা হলো, সেটাই হলো মারদুদ, সেটাই হলো পথভ্রষ্ট রাস্তা, সেটাই হলো বিতাড়িত। এটা চলবে না। দিনের মধ্যে এই শরীয়ত হলো একেবারে মোবাইল নম্বরের মতো। আমাদের বুঝতে সহজ। মোবাইল নম্বর 017, আপনি বলেন তো পাশের রুমে আপনার ভাই আছে, যদি মনে করেন যেহেতু কাছেই আছে, এটা লাস্টের 2টা নম্বর কম দিলেও চলে যাবে। আর যদি 100 কিলোমিটার দূরে থাকে, এখানে কি 4টা 0 বেশি দিলে যাবে না? যা মোবাইল নম্বর হুবহু ওই কোডই দিতে হবে। শরীয়ত এমন এক জিনিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যতটুকু বলেছেন, এভাবেই এতটুকু করার নামে শরীয়ত। এটার থেকে কমাইলেও বিদআত হয়, এটার থেকে বাড়াইলেও বিদআত হয়। আপনাদের বোঝানোর জন্য বলি, আজকে যদি আমরা মনে করি হুজুর আজকে মন মানসিকতাও ভালো, আমাদের একটু প্রয়োজনও আছে, আজকে জুমার নামাজ আমরা 4 রাকাত পড়ি, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? বলেন না, গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে কিনা? কেন আমরা কি বাকি 2 রাকাতে কি খারাপ কিছু করব? বাকি 2 রাকাতে রুকু করব, সিজদাই করব, কিরাতি করব, ভালো কাজই তো হবে। কিন্তু পরের 2 রাকাত পড়লে গুনাহ হবে। কারণ কি? এটা শরীয়তের নিয়ম না। ইশার নামাজ 4 রাকাত যদি আমরা মনে করি আজকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, হুজুর 2 রাকাত পড়াই দেন, তাহলে ইশার নামাজ হবে? এটা গুনাহ হবে। যদি আমরা ঈদের দিন সবাই একত্রিত আমরা হই, ঈদের নামাজ 2 রাকাত, যদি আমরা মনে করি যে হুজুর সবাই মিলে এক জায়গায় হয়েছি, না আমরা সবাই মিলে 4 রাকাত নামাজ পড়ি, তাহলে এই নামাজের দ্বারা সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তো শরীয়ত বলা হয় যে আল্লাহ রাসূল যেভাবে শরীয়ত প্রত্যেকটা জিনিসকে, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। লাইফের এমন কোন জিনিস নাই যেখানে শরীয়ত সমাধান দেয়। শরীয়ত প্রত্যেকটা জিনিসের সমাধান দিয়েছে। এজন্য প্রত্যেকটা জিনিস
শরীয়ত যতটুকু মাপকাঠি যতটুকু যেভাবে করতে বলেছে, যেখানে 3 বার বলা সুন্নত, যেখানে 3 বার বলার আদেশ আছে, ওখানে 4 বার বললে এটা বেদাত হয়ে যাবে। যেখানে একদিন রোজা, সেখানে 2 দিন রোজা রাখলে সেটা বেদাত হয়, যদি এটাকে নিয়ম বানায় নেই। যেখানে 2 দিন রোজা করতেই হবে, ওখানে একদিন যদি কমায় সেটা বেদাত হয়। তো বেদাত বলা হয় যে শরীয়তের মধ্যে এমন কিছু কাজ শরীয়ত মনে করে করা, যেটাকে সওয়াবের নিয়তে করা হয় কিন্তু আসলে এটা শরীয়ত না, এটাকে বলা হয় বিদআত। আর রুসুমাত বলা হয় যেটাকে মানুষ শরীয়ত মনে করে না, কিন্তু এটা প্রথা বানায় নিয়েছে, এটাকে বলা হয় রুসুমাত। এই দুইটা জিনিসই গুমরাহি, আর দুইটা জিনিসই মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছায়।